আরে পেডোফাইলের বাচ্চা, রেপিস্টের বাচ্চা, জোরে জোরে শোনা তোর কোরআনে কি লেখা আছে। শালা রেপিস্ট, জোরে জোরে পড়। দূর হই। শুধু শুধু লজ্জা এইগুলো নাই বলেন কেন? কেন? নিজে নিজে তোর যে পেডোফিলিক না না, ধর্ম, লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি রেপিস্টের পড়েন না, বাচ্চা, আপনি পড়লে কি জোরে আমার জোরে পড়, সমস্যা হইব? জোরে জোরে পড় রেপিস্ট, কথা কম, জোরে জোরে পড়, কি লেখা আছে তোর, তোর আল্লাহ কি বলছে পড়। ভাই আপনি তো হেল্প করেন ভাই, আপনি একটু পড়েন। না না না, আমি হেল্প করবো না, ওয়েট এ সেকেন্ড। লেখছে কে মানে? কোরআন কে লিখছে ভাই? ভাই আপনি পড়তে এটা পারেন তো, একটা পড়েন না। ফাকিং পেডোফাইল লিখছে, আমার মতো একটা ফাকিং পেডোফাইল লিখছে, একটু পড়েন ভাই কোরআনের আয়াতে এখানে বলাটা কি একটু আপনি পড়েন কোরআনের আমাকে। প্রতিটা ওয়ার্ড করবেন 10 কে কি করে পাবেন? আপনার তো লজ্জা পাওয়ার কি আছে? নিজের ধর্ম নিয়ে এত লজ্জিত কেন? না না, এই লজ্জা পাওয়ার কিছু ভাই, আমি বললাম যে তাহলে আপনিও জোরে পড়েন, পড়েন। আমি শুনি, আপনার পড়াটা হয়তো আমার না না, থেকে আপনি বেটার হবে আপনি এর জন্য। না, আমার পড়া বেটার হওয়ার দরকার নাই। আপনি পড়ে পড়ে পড়েন সবটাও ভাই, কামান, আমাদের নাটক সবাইকে নাটক শোনান। নাটক সিনেমা করে সময় নষ্ট হচ্ছে না, একটু পড়েন। আমাদের সময়টা নষ্ট করেন না, সময়টা একটু প্রেশাস, একটু পড়েন। আপনার সময় প্রেশাস, আমাদের সময় প্রেশাস, পড়েন। বড় করে দিলাম, সুন্দর করে পড়েন, এখানে কি লেখা আছে। কি ভাই, শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ শোনেন না। না, শুনতে পাচ্ছি না তো আপনার। এখন শুনতেছি, পড়ে শোনান, জোরে জোরে পড়ে শোনান। তোমাদের যে সব স্ত্রী, এখান থেকে পড়ে পড়ে জোরে জোরে শোনান। হ্যাঁ এই তো ভাই, আপনারটাই ভালো ভালো ছিল ভাই, পড়েন না, এমন করেন কেন? আরে পেডোফাইলের বাচ্চা, রেপিস্টের বাচ্চা, জোরে জোরে শোনা তোর কোরআনে কি লেখা আছে। শালা রেপিস্ট, জোরে জোরে পড়। দূর হই। শুধু শুধু এইগুলো বলেন। মুস্তাকিম, মুস্তাকিম আপনাকে যুক্ত করা হয়েছে। কি করে বলেন? জি ধন্যবাদ। ভালো আছেন? এই তো ভাই ঠিকঠাক। বলেন, আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন, প্রশ্নই তো বলা হয় যে, মানে জানার কিছু বিষয় ছিল আর কি, শিওর বলেন। ইচ্ছা। না প্রথমত আমি যখনই বড় হলাম, বুঝতে শিখলাম, তখন একটা শব্দ খুব কানে বাজতো বাংলাদেশেই, যদিও দু একটা দেশে যাওয়া হয়েছে, ওইখানে ওইটা ঠিক ফিল করি নাই, এই নাস্তিক শব্দটা। তো ওই নাস্তিক বলতে দু একজনের নাম আগে জানতাম, প্রায় সময় দেখলাম তাদেরকে এই খুন করা হইলো দু একজনকে, পরে শুনতে পারলাম তারা নাস্তিক, তাদেরকে একটা শ্রেণী তাদেরকে খুন করছে। এটা মানে অনেকটা সময়ের আগের কথা, কত হবে 15-20 বছর আগের কথা। তো মাঝখান দিয়ে আর এইগুলো নিয়ে খুব একটা, হয়তো এগুলো চলতে ফিরতে কত ঘটনাই হয়, তখন হয়তো ওই মন মানসিকতা তত ভারী ছিল না, খেয়াল করি নাই ঘটনাটা কি ঘটলো। তবে এই সময় আইসা যখন আবার এই ঘটনাগুলো দেখতেছি যে হ্যাঁ এরকম ঘটনাগুলো আবারও ঘটতেছে, খেয়াল খুশি মতো এই পার পেয়ে যাচ্ছে একটা শ্রেণী, তখন প্রশ্ন জাগে আসলে এই নাস্তিক তারাই বা কারা, আর যারা তাদেরকে খুন করতেছে মারতেছে তারাই বা কারা, তাদের মধ্যে পার্থক্যটা কি, তাদের আদর্শগত বিভেদটা কোথায়? এটা তো ক্রিস্টাল ক্লিয়ার ভাই, তাদের আদর্শগত বিভেদটা কোথায় এটা আপনি বুঝতেছেন না? না আমার মানে কথাটা শেষ করি ভাইয়া। ক্রিস্টাল ক্লিয়ার সেটা তো এক একজনের কাছে এক একটা জিনিস এক এক রকম ব্যাখ্যা দ্বারা, এক একজনেরটা এক এক মত। মানে আমি আমারটা শেষ করি বলি, হ্যাঁ যদি কিছু মনে না করেন। শিওর। তো ও এটা দেখতে দেখতেই তো এতদূর আসা, তো দু একটা দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো তো ওইখানে আবার দেখলাম যে ধর্ম নিয়ে এত কোনো মত পার্থক্য নাই, যার যার মতন তার ধর্ম সে পালন করতেছে, কারো ধর্ম কেউ কাউকে খোঁচা মারছে, মানে কোনো কিছুই না, কারো ধর্ম কেউ ওই যে ধুতি ধরে টান মারে না, কেউ পাঞ্জাবি ধরে কেউ টান মারে না, কেউ দাড়ি ধরে কেউ টান মারে না, মানে আক্ষরিক করতে আর কি এগুলা হয়, যে কেউ কার পায়ে টাঙ্গুন দেয় ইয়া হয় না আর কি। তা আমাদের দেশে যেটা হয়, যা আমি একটা সময় পরে বুঝতে পারলাম যে এখানে সন্না ভিত্তিক একটা ধর্ম প্রচার করা হয়েছে। তো সন্না ভিত্তিক ধর্ম তো মূলত এই মেসেঞ্জার যেটাই বলি না কেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাই বলি না কেন, ওনার মাধ্যমে আসছে, যেটা পরে বুঝতে পারলাম যখন আমি আমি কিন্তু ওই যে পারিবারিক ভাবে যে এটা হয়েছে কি 20-25-30 বছর হয়ে গেছে, পারিবারিক ভাবে কিংবা ওই সামাজিক ভাবে কখনো আমাকে ধর্মের ব্যাপারটা ওইভাবে আলাদা করে কেউ ডেকে নিয়ে বলে নাই। ওই দেখছি শিখছি গেছি আইসি মসজিদে মক্তবে, ওইভাবে শিখা হয়েছে, পড়ছি যদিও এই আধুনিক লাইনেই। তো এখন যেটা বুঝতে পারি যে কোথাও যেন একটা গরমিল আছে, নয়তো আমরা এই রাত্র 2টা বাজে বসে এখানে এই ধর্মের বিভেদ টেনে কথা বলতেছি, এই জিনিসগুলো নিয়ে আসলে প্রশ্ন। মূল প্রশ্নটা হলো এই যে আমি প্রশ্নটা কিন্তু আগে একবার বলছি, হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না, যে প্রশ্নটা হলো এরকম, ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে, খুব স্বচ্ছ, সেটা বুঝি যে হ্যাঁ এক একজনের মত পার্থক্য থাকতে পারে, সেটা ক্লিয়ার, কিন্তু এই যে বিভেদটা চলমান আছে, এই যে মানুষ মানুষ হত্যা করতেছে ধর্মের দোহাই দিয়ে, কিংবা আমি কিছুক্ষণ শুনলাম, এর আগে একবার ঢুকছিলাম আপনাদের এখানে, তো তখনও যেটা বুঝলাম, মানে আমি বুঝতে চাচ্ছি আপনারা কি সামগ্রিক যে পৃথিবীতে ধর্মের যেই লেবাসটা আছে, বিভিন্ন ধর্মের, খ্রিস্টান ধর্মের হতে পারে, আপনার ইহুদিদের হতে পারে,
মুসলিমদের হতে পারে, কিংবা অর্থোডক্স খ্রিস্টান তাদেরটা হতে পারে। আপনার এটার মাপকাঠি দণ্ড যেটা ওইটা বিবেচনা করেন কি করে? মানে আমি দেখলাম যে ওই দিন দেখলাম একটা মুমিন নামের একটা মানুষ, মানে মুমিন কিনা ওর নামটা জানি না, তবে ওনাকে দেখলাম উনিও খুব খুব এই চেষ্টা করতেছিল নবী রাসূলকে এস্টাবলিশ করার। আপনাদের এখান থেকে মাসিহা না কি যেন একজন নাম ছিল, আরেকজন খেয়াল নাই, আসিফ মেসার ভাই, সামথিং। ওকে, দেন উনি দেখলাম যে ওনাকে এই মাঝে মধ্যে খুব এই বোঝানোর চেষ্টা করতেছে যে না, ওইটা একটা অবান্তর ধর্ম, এখানে কিছু নাই, এই রেপ হয়েছে, বাল্যাৎকার হয়েছে, এই ধর্মে ঠিক কোনো ফিলোসফি বলতে তেমন ভাই আমি আসলে আপনার আলোচনা, আপনার প্রশ্নটা অনেক স্ক্যাটার্ড হয়ে যেতেছে, আপনি কি একটু ইয়ে করবেন, পিন পয়েন্ট হ্যাঁ, করবেন কি আসলে এখন মানে এই যে নাস্তিকতার Scramble হয়ে যে গেল তো? ব্যাপারটা, বুঝতে পারবেন? জি নাস্তিকতার ব্যাপারটা যে আপনারা এস্টাবলিশ করতে চাইতেছেন, এটার আপনাদের মূল ভিত্তিটা কোথায়? মানে এটা কিসের ভিত্তিতে আপনার এই নাস্তিকতাটা প্রমাণ হয়? আমরা নাস্তিকতা স্ট্যাবলিশ করতে চাইছি, এটা আপনারা কে বলছেন? এটা কই পেয়েছেন? নাস্তিকতা এস্টাবলিশ করতে চাইছেন কই পাইছেন, মানে আমার কাছে মনে হলো যেন নাস্তিকতা এস্টাবলিশ করতেছেন, ব্যাপারটা ঠিক তা না। আমি বলতেছি যে এই যে আরেকটা ধর্মর ব্যাপারে আপনাদের মত পার্থক্য আছে, ওইটা কি আপনারা আপনাদের মতন করে বলতেছেন, সত্য মিথ্যা প্রমাণ চাইতেছেন, দলিল চাইতেছেন, এই যে ভিত্তিটা মানে আপনাদের এই অবস্থানটা কেন? আমি জাস্ট ওইটা বলতেছি, জাস্ট অন্য কিছু না। মানে মুমিনদের ব্যাপারে আমাদের অবস্থানটা ইজ ভেরি নিউট্রাল। আমাদের অবস্থানটা হইতেছে আমরা নিউট্রালি আমাদের জায়গায় আছি। আমাদেরকে মুসলমানরা এসে বলতেছে, জানো নাকি মুহাম্মদ তো গাধার পিঠে করে মহাকাশে গেছে। আমি মুসলমানদের কাছে জানতে চাইছি, ঠিক আছে জোস, ঠিক আছে, তাহলে এখন একটু প্রমাণ দাও। আমাদেরকে হিন্দুরা এসে বলতেছে, জানো নাকি হনুমান তো সূর্য খেয়ে ফেলছে। ঠিক আছে জোস, তাহলে প্রমাণ দাও হনুমান সূর্য খেয়ে ফেলছে। হ্যাঁ, ওই সময় তো প্রমাণ দেওয়ার মতো ব্যবস্থা ছিল না। তো প্রমাণ না দিতে পারলে আপনার কি আমি মেনে নিব কেন ভাই? না, আমি তো প্রমাণ দিতেছি না, আমি বলতেছি যেই সময়কার কথা বলতেছে যে হনুমান এই সূর্যকে খেয়ে ফেলছে, ধরে খাইছে, ও ক্ষুধা লাগছে, ও সূর্য খেয়ে ফেলছে, কিংবা গাদার পিঠে চড়ে মেরাজে গেছে। ভাই মানে আপনার ওই আমি সময় সিম্পলি অ্যানসারটা দেই, আমি আপনার সিম্পলি অ্যানসারটা দেই। বিট ক্রিশ্চিয়ানিটি, বিট ইসলাম, বিট হিন্দু ধর্ম, কম বেশি আছে, কিন্তু প্রত্যেকটা রিলিজিয়নের কারণে ওই রিলিজিয়নটা যে সোসাইটিতে প্রেভেলেন্ট, যে সোসাইটিতে ওই রিলিজিয়নটা প্রিভেইল করে, ওই সোসাইটি ইটারনাল মিজারি দিয়ে গেছে শত শত বছর ধরে, এখনো যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি ক্রিশ্চিয়ানিটির কারণে ইউরোপ কিসের মধ্য দিয়ে গেছে, এটা যদি ওই ইতিহাসগুলো দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন কি দিয়ে গেছে। আপনি যদি ইসলামের কারণে পুরো মিডল ইস্ট, ইনফ্যাক্ট বাংলাদেশ কিসের মধ্য দিয়ে যাচ্ছে, এটা আপনি দেখতে পারবেন। আমার স্ট্যান্ড পয়েন্ট হইতেছে যে এই যে মধ্যযুগীয় যে চিন্তা ভাবনা, এইসব চিন্তা ভাবনা এবং যে আইন কানুন, যেই আইডিয়া, যে আইডিয়ার কারণে আমার দেশের মানুষ অপ্রেসড হইতেছে বা আমার পৃথিবীর মানুষ অপ্রেসড হইতেছে, যেইটা আধুনিক যুগে এসে আমাদের কাছে যে অ্যাভেলেবল ইনফরমেশন আছে, অ্যাভেলেবল যে সাইন্টিফিক ডেটা আছে, অ্যাভেলেবল যেই নলেজ আছে, ওইটার বেসিস আমরা বুঝতে পারতেছি এটা একটা হার্মফুল জিনিস টু ফলো থ্রু, আমরা এইটাকে রিজেক্ট করে দিচ্ছি। এবং যারা এটা ধরেন যে গ্লোরিফাই করতে আসতেছে, যারা এটা প্রচার করতে আসতেছে, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করতেছি, রাইট? উদাহরণ দিই, ধরেন ইসলাম ধর্মে বলা আছে যে ইসলাম ধর্মে বাল্য বিবাহ বলে কিছু নেই। হ্যাঁ, মেয়েদেরকে আপনি যে কোনো বয়সে বিয়ে করতে পারেন। তো মোহাম্মদ নিজেই 6 বছর একটা মেয়ের বিয়ে করছে, 9 বছরে তার সাথে সেক্স করছে। কিন্তু বর্তমানের যে সাইন্টিফিক ডেটা আছে, ওইটা থেকে আমরা জানি যে একটা 9 বছরের বাচ্চার সাথে সেক্স করলে ওই বাচ্চাটা উইল বি ট্রমাটাইজ ফর লাইফ। ওই বাচ্চাটা ফিজিক্যাল হার্মের মধ্যে দিয়ে যাবে, মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাবে, এবং শি উইল নেভার বি দ্য সেম এগেইন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, ওর নিজের কোনো ক্যারিয়ার থাকবে না, ওর নিজের কোনো ফিউচার থাকবে না, ওর পুরা লাইফটা উইল বি ডিপেন্ডেন্ট অন হার কোট আনকোট হাজব্যান্ড হু ইজ এ রেপিস্ট, রাইট? এখন ধরেন এই যে আমাদের কাছে ডেটাটা আছে যে একটা 9 বছরের বাচ্চা এই ফিজিক্যাল স্টেটে যাইতে পারে না যে 53 বছরের একজনের সাথে সেক্স করতে পারবে, বা একটা 11 বছরের বাচ্চা প্রেগনেন্ট হওয়ার মতো ফিজিক্যাল স্টেটে নাই। কিভাবে আছে? আমরা একটা সময় দেখতাম বাংলাদেশে বা পৃথিবীতে মাতৃমৃত্যুর হার অনেক বেশি। যখনই বিয়ের জন্য একটা নির্দিষ্ট বয়স বেঁধে দেওয়া হলো এবং ফোর্স করার চেষ্টা করা হলো, তখনই দেখলাম আমরা মাতৃমৃত্যুর হার অনেক বেশি কমে গেছে, রাইট? এরকম আরো অনেক ভ্যারিয়েবলস আছে যেটা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাইলে এখন আমি কি করতেছি? আমি করতেছি যেই ধর্মটা এই জিনিস প্রমোট করতেছে, যে ধর্ম প্রমোট করতেছে 6 বছরের বাচ্চারে বিয়ে করতে, 9 বছরের বাচ্চারে বিয়ে করতে, 8 বছরের বাচ্চারে বিয়ে করতে, সেই ধর্মটার এগেনস্টে আমি কথা বলতেছি। কেন? বিকজ এই যে বাচ্চাটার বিয়ে করতেছে, ও আমার কেউ হোক বা না হোক, ইট ডাজন্ট ম্যাটার, এই বাচ্চাটার তো ক্ষতি হইতেছে, এই ক্ষতিটা যাতে না। এটা আমি ইসলাম থেকে একটা উদাহরণ দিলাম, ঠিক একইভাবে হিন্দু ধর্ম থেকে আমি আপনার উদাহরণ দিতে পারবো, খ্রিস্টান থেকে উদাহরণ দিতে পারবো, অ্যাজ ম্যাটার অফ ফ্যাক্ট জুডাইজম থেকে আপনার উদাহরণ দিতে পারবো। ফলে না, এই প্র্যাকটিসগুলা একটা মিডিভাল টাইমে করা হইতো, ওইটা বর্তমান সময়ে এসে আমাদের কাছে ভেরিফাইবল ডেটা আছে যে এটা একটা হার্মফুল প্র্যাকটিস, এটার কারণে মানুষের ক্ষতি হইতেছে, এটার কারণে মানুষ মারা যাইতেছে, রাইট?
তো আমি এটার এগেনস্টে কথা বলছি, এটা তো মানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার। এবং আমি এটার এগেনস্টে কথা বলতেছি দেখে ওই ধর্মের যারা অন্ধ সমর্থক আছে তারা চাপাতি নিয়ে আমার পিছনে দৌড়াইতেছে, পারলে আমার জবাই করে দিতেছে। এটা তো খুবই ক্রিস্টাল ক্লিয়ার যে এখানে ক্লাসটা কোন জায়গায়। না সেটা ঠিক আছে, আপনার যুক্তি মানে আপনার চিন্তা যে জায়গাটা, হ্যাঁ অল্প বয়সে একটা মেয়ের বিয়ে হলে সচরাচর দেখা গেছে যে তার মৃত্যুর ঝুঁকি থাকে থাকে, এটা সত্যি। কিন্তু 9-10 বছরে তো মেয়েদের পিরিয়ড হয়। সো পিরিয়ড হলে কি হয়েছে ভাই? ওকে, তো পিরিয়ড হওয়ার মানে হলো আপনি বডি কনসেপ্ট করতে পারবেন। Wait, আপনি সিরিয়াসলি বলতেছেন যে একটা বাচ্চার 10 বছর বয়সে পিরিয়ড হলে সে বেবি কনসিভ করতে পারবে এবং তাই জন্য সে সেক্সের জন্য রেডি, তাই জন্য সে ঘর সংসার করার জন্য রেডি, এন্ড মোর দেন দ্যাট না সে সেক্সের জন্য রেডি, আপনারে কে বললো? মানে সে পিরিয়ড হইছে দেখে বুঝলাম না তো। মোস্তাকিম ভাই, না মানে আপনি এই না বলার এই চেষ্টা না করতেছেন, সেক্সের আপনাকে জন্য তো নরমাল মনে হচ্ছিল আপনার আপা, না টোন সেক্সের জন্য রেডি। আমি আসলে ওটাকে ডিফেন্স করতেছি, মানে করতেছি না, এটাকে বাঁচানোর চেষ্টা করতেছি না বিষয়টা। আমি মানে বলতেছি যে এটা আমাদের সমাজে তো আমি দেখি না যে 10 বছরে কোনো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এটা ওটা তো আপনি আমি দেখি আপনার না। সমাজে দেখেন না, বাট আপনি মোস্তাকিম কি ভাই জানেন যে আপনি তো বাংলাদেশে ক্লাস হিকমা আপু, আমি বাংলা- আপনাকে দিচ্ছি, তার আগে জাস্ট একটা উদাহরণ দেব। মোস্তাকিম ভাই ধরেন ক্লাস 1 এ যে ছেলেটা পড়ে, ক্লাস 1 এর ছেলেটা ফুটবল খেলতে পারে না? পারে পারে তো, সে ফুটবলে লাথি দিতে পারে, দৌড়াইতে পারে ফুটবল নিয়ে, তাই না? না, আমার ছেলে তাহলে 4 কি আপনি বছর বাংলাদেশ- বয়সে ও ফুটবলে লাথি মারতে পারে। সেও ফুটবল খেলতে পারে, তাই না? তো আপনার ছেলে কি বাংলাদেশ ন্যাশনাল টিমে নিবে? আপনার ছেলে তো ফুটবল খেলতে পারে, নিবে ভাই? হ্যাঁ এখন নিবে না, কোনো ক্লাব নিবে? না এখন কোথাও নিবে না, কিন্তু নিবে। কেন নিবে না? কেন নিবে না বলুন তো? সে তো পারে, হয়তো তার স্কিলও খুবই ভালো। আপনি এরকম মাঝে মাঝে দেখেন না, ভিডিও দেখেন না, যে একটা 6 বছরের বাচ্চা ভয়াবহ স্কিল, মেসির মতো বল ড্রিবল করতেছে, রোনালদোর মতো শট নিচ্ছে, এরকম দেখা যায় না মাঝে মাঝে। ওই ছেলেটাকে কি ন্যাশনাল টিমে নিবে, নাকি ওই ছেলেটার কি না করবে? ওই ছেলেটার খেলার সাথে একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে। 6 বছর আর 10 বছরে তো তো মনস্তাত্ত্বিক আপনার কি বিষয়গুলো সেক্সের জানেন সাথে না। মনস্তাত্ত্বিক বিষয় নাই? সেক্সের সাথে মনস্তাত্ত্বিক বিষয় নাই কি বলতেছেন? হ্যাঁ আছে, আমি তো Physically, সেটা physically বলতেছি না। না 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 আছে আছে। প্রিসাইজলি আপনার যে মনস্তাত্ত্বিক উদাহরণটা বিষয়- দিলাম, যে একটা 4 বছরের ছেলে যে ফুটবলে কিক করতে পারতেছে, আর ন্যাশনাল টিম বাদ দেন, আপনার ছেলে যে 4 বছর বয়সে ফুটবল কিক করতে পারতেছে, নিশ্চয়ই আপনার এলাকার যে বড় মাঠটাতে বড় ছেলেপেলেরা খেলে ফুটবল, রাইট? বড় ছেলেপেলেরা, রাইট? ধরেন যে হ্যাঁ। 18-20 বছর পোলাপেন বিকালবেলায় খেলে, নিশ্চয়ই আপনার ছেলেটারে ওই মাঠে খেলতে দেন না, ওদের সাথে ফুটবল খেলতে দেন না। কেন দেন না? বিকজ ইউ নো যে দেয়ার ইজ এ হিউজ চান্স হি উইল গেট ইনজুর্ড, ওর হাত পা ভেঙে যাওয়ার চান্স আছে, ভয়াবহ রকমের বিপদ হওয়ার চান্স আছে, রাইট? তো ঠিক একইভাবে হ্যাঁ। একটা বাচ্চার পিরিয়ড হইছে মানেই তার বোন ডেনসিটি বাড়ছে, যেটা মানে সন্তান ধারণ করার জন্য যে পেইন, মানে যে পেইন ইন্টেন্সিটি, ওইটা এন্ডিউর করার জন্য যে বোন ডেনসিটি লাগে, যে মেন্টাল স্ট্রেংথ লাগে, যে ফিজিক্যাল এবিলিটি লাগে, এটা পিরিয়ড হওয়া মানেই তো সে ওটা হয়ে যাচ্ছে না। আর মেন্টাল স্ট্রেংথের কথা যেটা বললাম, একটা 9 বছরের বাচ্চার পিরিয়ড হচ্ছে মানে 9 বছরের বাচ্চা কোন ক্লাসে পড়ে? 9 বছরের বাচ্চা ক্লাস 3 তে পড়ে। 6 বছর স্কুল শুরু করলে 9 বছরে সে ক্লাস 3 তে পড়ে। ক্লাস 3 এর বাচ্চার কি আসলে মানে আমি যখন আপনাকে উদাহরণটা দিচ্ছি, ক্লাস 3 এর একটা বাচ্চাকে পিকচার করেন, একটা 3 এর বাচ্চা দেখতে কিরকম হইতো? ক্লাস 3 এর বাচ্চার কি আসলে আমার বাড়িতে আমি দেখি, আমার বাসায় যে কোচিং সেন্টার আছে তো আমি সেক্স করার মতো মেন্টাল স্টেটে ক্লাস 6 এর একটা বাচ্চা, মানে আর ইউ ফর রিয়েল? ক্লাস 3 এর একটা বাচ্চা। না আমি না তো বলতে ভাই। চাচ্ছিলাম কি, আপনার নামটা যেন কি? আলফি ভাই। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ওই দেখি না, মানে আমাদের সমাজ বলতে আমাদের দেশের যেই ধর্মীয় কানুনে বিয়ে হয় ওইখানেও দেখছি যে এখন যেটা হয়, আমি দু একটা বিয়েতে ভাই সাক্ষী এটা তো হয়েছি। ইসলামের কারণে হচ্ছে মোস্তাকিম ভাই। একটা ছেলেও যখন 11 বছর বয়সে পিউবার্টিতে গো থ্রু করতেছে, দ্যাট ডাজন্ট মিন ও বাবা হওয়ার জন্য রেডি হয়ে গেছে। না, বিয়ে কিন্তু হয় না 8-9 বছরে 10 বছরে কিন্তু আমাদের দেশে বিয়ে হয় না। মোস্তাকিম ভাইয়া, চাইল্ড ম্যারেজ বাংলাদেশে এক্সট্রিমলি প্রিভেলেন্ট। আপনার আশেপাশে আপনার নেইবারহুডে না হতে পারে, বাট চাইল্ড ম্যারেজ এক্সট্রিমলি প্রিভেলেন্ট ইন বাংলাদেশ, অলমোস্ট 40%। ইনফ্যাক্ট আমাদের সোশ্যাল জায়গায় চাইল্ড ম্যারেজ ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড। নাইলে সিমরিনের যে কেসটা, যে জাস্ট বিকজ সে একজন, মানে সে লিটারেলি এরকম পাবলিকলি বলে দিল যে সে তার থেকে বেশ বয়স্ক একটা লোকের সাথে তার বাগদান হয়েছে, সে আপার ক্লাস, এবং ওইটার জন্য কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নেওয়া হলো না, এটাকে সবাই ভালো বললো। মানে আপনি কি বুঝতেছেন সোশ্যাল জায়গাতে চাইল্ড ম্যারেজ জিনিসটা কতটুকু অ্যাকসেপ্টেবল? এবং আপনার আশেপাশে চাইল্ড ম্যারেজ হয় না, কিন্তু আমাদের রেট তো দেখাচ্ছে যে এখনো 40% 50% চাইল্ড ম্যারেজ হয় না বাংলাদেশে। আপা, খাতা কলমে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পোর্টাল এগুলোতে তো আমাদের থেকে বিভিন্ন সময় যেমন প্রথম আলো একজন আছে, তখন কথার কথা, ওকে যদি আপনি একটা এই কাজ দেন, সে খুব নিখুঁত ভাবে আপনাকে করে দিবে আপনার মনের মতন করে, মানে পার্সেন্টেজ দেখাই দিবে। ও পার্সেন্টেজ দিয়ে তো আসলে হয় না। মানে আমি তো আমার যে আপনার মানে আবার হয় না মানে মোস্তাকিম ভাই, দিয়ে হয় না percentage মানে দিয়ে হয় না মানে পার্সেন্টেজ দিয়ে বাংলাদেশে হয় না বাল্য মানে বিবাহ হয় না,
পার্সেন্টেজ হয় সেটা আসলে 10 বছরে না, সেটা হয়তো 10 থেকে 13-15 বছরে হয়। এনজিও গুলা 13-15 বছর কি বেটার? 13-15 বছর কি আন্ডার এজ না? হ্যালো মোস্তাকিম আন্ডার ভাই, এজ আপনি যে ভালো ব্যাপার আছেন? তো আসলে আপনি নির্ণয় করবেন কি করে? মোস্তাকিম ভাই, আন্ডার আপনি কি এজের ভালো ব্যাপারে আছেন? আমি কেমনে নির্ণয় করব? হ্যাঁ। যেমন ভালো আছেন আপনি? জি মোস্তাকিম ভাই আলহামদুলিল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা জি আচ্ছা। জি। আপনি আপনার কথা শুনলাম কিছুক্ষণ আমি। আহ, আহ, আপনি কি ভাইয়া মানে আন্ডার এজ বাচ্চা বিয়ে করার সপক্ষে, মানে আন্ডার 18 বাচ্চাদেরকে বিয়ে করার এবং তাদের সাথে বাচ্চা পয়দা করা, এটা সপক্ষে আপনি? জি বুঝি না, আরেকবার বলেন ভাই। আপনি কি আন্ডার 18 বাচ্চাদের বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা বা তাদের সাথে বাচ্চা পয়দা করা, এটার কি সমর্থন করেন আপনি? যৌন সংগ্রামের কথা বলে লাভ নাই ভাই। আমি দেখলাম যে কিছুদিন ধরে একটা নিউজ ফিড আসতেছে যে একটা যেটা মেয়েকে যে প্রশ্ন করছি সেটার উত্তরটা একটু কষ্ট করে দিতে হবে ভাইয়া। আমি মানে আগডুম বাগডুম প্রশ্ন তো করি নাই ও যে আপনি আপনি আমাকে আগডুম প্রশ্ন বাগডুম করছেন। জি প্রশ্ন করেছি ভাইয়া, আপনি কি আন্ডার 18 যে বাচ্চাদের সাথে আমি বিয়ে করা এবং হ্যাঁ তাদের 13-15 এর ভিতরে যে বিয়ে শাদী হয়, যদি 15 বছরের যে একটা মেয়ের বিয়ে হয়, আমি এটাকে সমর্থন করি। আচ্ছা 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 আচ্ছা। কেন সমর্থন করেন এটাকে ভাই? কেমন আছেন পেডোফাইল ভাই? না পেডোফাইল এটা তো আমি মুস্তাকিম কিছু, কেমন আছেন? আপনি যদি অনেকক্ষণ হলো কথা শুনে থাকেন তাহলে তো শোনার কথা। আমি তো বললাম আরে যে একটা মেয়ে পেডোফাইল মুস্তাকিম, আমি শুনেছি সেটা হচ্ছে যেহেতু পিরিয়ড থ্যাংক ইউ হয়ে ফর গেছে সেহেতু সে বাচ্চা পয়দা করতে সক্ষম। এই জন্য কি আপনি তার মানে ইয়ে করা সমর্থন করেন, তাদের বিয়ে এবং যৌন সঙ্গম এটাকে সমর্থন করেন? জি, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে বলেন যে হ্যাঁ আমি এটা সম্বোধন করি, কেন অ্যাপার্ট ওই ফ্রম ধর্মীয় দৃষ্টিকোণ আপনার কাছে কি কোনো রিজনিং আছে যে আপনার কাছে আপনি কোনো কোনো কিছু পড়ছেন, কোথাও থেকে জানছেন যে আন্ডার 18 বাচ্চাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা সেফ ফর দোজ কিডস, এই জিনিসটাকে আপনি কোথাও পড়ে হ্যাঁ পড়ে হ্যাঁ জেনেছেন নাকি? সেফ এক্সপেরিয়েন্স আছে ভাইয়া, সেফ। এটা নিয়ে আপনি ডাউট জি, পাওয়ার আপনি কিছু কোথা কারণ না না থেকে না, জাস্ট পড়েছেন? সেকেন্ড পারস ভাই, জাস্ট কোথা সেকেন্ড, থেকে কি পড়েছেন? বললেন? এক্সপেরিয়েন্স আছে বললেন? জি, আপনি কোথা কি থেকে মুস্তাকিম পড়েছেন ভাই ভাই? মাত্র বললেন যে ঠিক আছে আলফি ভাই, এক্সপেরিয়েন্স আপনার আছে? একটু শুনেন, আলতি কোথা ভাই থেকে আপনার পড়েছেন ভাই? এটা শর্ট খাওয়ার মতন কোনো কোথা কথা থেকে হলো নাকি পড়েছেন ভাই? ভাইয়া এটা? মুস্তাকিম ভাইয়া কোথা থেকে পড়েছেন আন্ডার 18 বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করাটা, বিয়ে করা, যৌন সঙ্গম করা এটা সেফ, কোথা থেকে পড়েছেন? এক্সপেরিয়েন্স আছে বললো না ফারস ভাই? তাই না, তো উনি তো কথা শুনছেন না মনে হয় ফারাজ ভাই। তার এনিওয়ে মানে আপনার মানে আপনার এখানে কি আমরা এক্সপেরিয়েন্স থেকে আপনি অফিসিয়ালি একটা বলছেন? রেপ পাইছি? হ্যাঁ, আমরা আমরা কি একটা পেডোফাইল পাইছি, আমরা একটা পেডোফাইল অফিসিয়ালি রেপিস্ট পাইছি। হ্যাঁ মুস্তাকিম ভাই, আপনার এক্সপেরিয়েন্স আছে না? পেডোফাইলের বাচ্চা পেডোফাইল, মানে দর্শক আপনি মোহাম্মদের এখানে উম্মত তো আবার পাইছি মানে একটা ফারস ভাই। মানে এখানে আবার ঠান্ডা ভাই মাথায় এসে আমি তো এক্সপেরিয়েন্স ক্লিয়ারলি সবার কথাই শুনতেছি, এমন না যে ভাই কারো কথা শুনতেছি না, একদম পারফেক্ট টাইমেই শুনতেছি, কোন ধরনের ল্যাগ হচ্ছে এটাও এক্সপেরিয়েন্স আছে বলতে ভাই, মানে আমি তো দেখছি যে হ্যাঁ 15 বছরের তো মুস্তাকিম ভাই, মেয়ে বিয়ে শাদী হয়েছে আজকে থেকে মুস্তাকিম ভাই 15 আমি বছর একটু আগে, সে আমি এখন একটু 3-4টা শুনতে বাবা সন্তানের আমি বাবা মা। একটু শুনতে যাচ্ছি আপনার কাছে, একটু মানে বিষয়টা বোঝার চেষ্টা করতেছি। আন্ডার 18 বাচ্চাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করাটা যে সেফ, এটা আপনি কি পড়ে জেনেছেন নাকি অন্য কোথাও, মানে অন্য কোনো ভাবে না আমি দেখেছি চাক্ষুষ চাক্ষুষ দেখেছেন? আচ্ছা আচ্ছা। একের অধিক। এটা তো আপনার ধরা হয় যে 18টা ধরা হয় একটা ওভারঅল ম্যাচিওর এজ, ধরা হয় ওভারঅল ম্যাচিওর এজ বাংলাদেশের ইয়ে অনুযায়ী। কে বলছে বাংলাদেশের যে এটা? আবহাওয়া এবং বাংলাদেশের যে কথার মাঝখানে যদি ইন্টারাপ্ট না কারা করেন বলছে তাহলে মানে এটা, মানে ভালো এই হয়। জরিপটা করছে কে? মানে এই যে বেসিক একটা এই যে নির্ধারণ করা হলো যে এই আন্ডার 80 এর ভিতরে হবে না, আন্ডার এই 80 পেডোফাইলের বাচ্চা, এই মুস্তাকিম পেডোফাইল, দর্শক কে করছে এটা তো বলা হইতেছে, ছাগলের বাচ্চা, চুপ থাক রেপিস্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আমরা আরেকটু ক্লারিফাইড হই, বিষয়টা আরেকটু ক্লারিফাইড হয়। আমার আন্ডার 18 এর দরকার নেই। আপনি কি মুস্তাকিম ভাই এটা সম্পর্কে অবগত আছেন যে অ্যাকর্ডিং টু ইসলাম, থ্যাংক ইউ, সময় মতো চলে আসছেন অমিত ভাই, আপনি কি এটা সম্পর্কে অবগত আছেন যে অ্যাকর্ডিং টু ইসলাম যে কোনো অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে, ডাজন্ট ম্যাটার আপনি কত বছর বাচ্চা, যে কোনো অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা, তাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা এটা হালাল, এবং অনলি যে বিষয়টার উপর আপনার ফোকাস করতে হবে যে বাচ্চাটা ব্যথা বেয়ার করতে পারতেছে কিনা। এই বিষয়ে কি আপনার ধারণা আছে নাকি এটা প্রথমবার শুনলাম জীবনে? না, ধর্মের ব্যাপারে আমার অত চর্চা নাই তো ভাই, আমি ধর্মের দৃষ্টিকোণ থেকে আপনাকে এগুলো এক্সপ্লেন করতে পারবো না। আচ্ছা, আমরা যদি ইসলামকে আমরা যদি ধর্ম নিয়ে আলোচনা করতে চাই তাহলে কি না আমি ধর্ম সমাজে নিয়ে কি আলোচনা করবো চলতেছে, না ভাই। আপনি কি আব্দুল্লাহ করবেন সেটা তো আমি আপনাকে বলি নাই ভাই, আমার কথাটা শেষ করতে দেন তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। আমরা যদি ধর্ম নিয়ে আলোচনা করতে চাই যে ধর্ম ওদের কি শেখাচ্ছে না শেখাচ্ছে, সেটা
তখন আমরা কিসে ফোকাস করব? আমাদের সমাজে কি হচ্ছে না হচ্ছে ওটার উপরে, নাকি ধর্মীয় টেক্সট গুলোতে কি বলা আছে সেটার উপরে? কোনটার উপর ফোকাস করব আমরা? ধর্মে যেগুলো লিপিবদ্ধ আছে আমরা ওইটার উপরে ফোকাস জি। করব। আমরা যদি দেখি, ফর এক্সাম্পল ধরে নেন, যদি আমরা জিনিসটা দেখি যে ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চা বলতে আমি তাদেরকে বুঝাচ্ছি যাদের এখনো পিরিয়ড শুরু হয়নি। যাদের এখনো পিরিয়ড শুরু হয়নি তাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা অ্যালাউড। যদি ইসলাম ধর্ম অনুযায়ী ইসলামে আমরা এই জিনিসটা পাই, তাহলে কি আপনি মনে করেন এটা সমালোচনার যোগ্য? না, আপনি তো ধর্মে এটা পাবেন না যে প্রিম্যাচিউর কিংবা তার পিরিয়ডের সময় হয় না এরকম কাউকে বিয়ে আমার করার কথা কথাটা বলা একটু আছে। ভালো মতো বুঝবেন, বুঝে তারপর একটু রেসপন্স করবেন। পাবো কি পাবো না সেটা কোন আমি জিজ্ঞেস ধর্মে করি। যদি এরকম বলা থাকে যে হ্যাঁ 5-6 বছরের মানুষকে এই মেয়েকে বিয়ে করা যাবে, 5-6 তাহলে বছর সেটা নয়, টোটালি রং। সেটা কি রং হবে কিনা অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা? অপ্রাপ্ত এটা আমার কথাটা যদি শেষ করতে না দেন, পাকনামি করে যদি মাঝখানে ইয়ে করেন, ইন্টারফেয়ার করেন, তাহলে আমার কথা বুঝতে পারবেন না ভাই। একটু বুঝে তারপর রেসপন্স করেন। যদি আমরা ধর্মে পেয়ে থাকি যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা অ্যালাউড, তাহলে কি এইটা সমালোচনা করার যোগ্য কোন একটা বিষয় হয় কিনা? এটা নিয়ে ধর্মকে সমালোচনা করা যায় কিনা? হ্যাঁ যায়, যদি কোনো ধর্মে এরকম লিপিবদ্ধ থাকে। ইসলাম ধর্ম যদি এটা বলা থাকে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা যায়, যদি ইসলাম ধর্মের কথা বলা থাকে, তাহলে কি আমরা এটাকে পেডোফিলিক একটা ধর্ম বলতে পারি? যদি ইসলামে এরকম কোনো কোথাও লিপিবদ্ধ থাকে ধর্মে বলতে আপনি আসলে ইসলামের, আমি কি এটা জিজ্ঞেস করবো একটা ব্যাপার? যে কোরআন হাদিসে যদি লিপিবদ্ধ থাকে, তাহলে কি আমরা এটাকে পেডোফিলিক ধর্ম হাদিসের বলতে কথা পারি বাদ কিনা? দেন, হাদিস বাদ দেন, কোরআনে যদি কখনো হাদিস এরকম, আপনি বাদ দিলে তবে এটা ইসলামিক ইসলামিক থিওলজির বাইরে চলে যাবে না? মানে আপনার চুজের অংশ তো আর ইসলামিক থিওলজি হবে না, তাই না? না যেটা হাদিস বলতেছি, তো আসলে আপনি হাদিস ব্যবহার করবেন কখন সেটা তো আপনাকে জানতে হবে। হাদিস সাথে করেন ওই প্যাচাল আপনি আপনার মুমিন ভাইদের সাথে করেন, ওটা আমাদের বিষয় না। অ্যাকর্ডিং টু ইসলাম, কোরআন হাদিস দুইটাই তো অথেন্টিক, মানে দুইটাই অথেন্টিক সোর্স, মানে কোরআন এবং সহিহ হাদিস। হাদিস অথেন্টিক সোর্স না রে ভাই, হাদিস অনেক কোনো- পরে লিপিবদ্ধ হয়েছে, এখানে অনেক ভুলভাল আছে, কোনো থাকতে পারে। আব্দুল্লাহ তাহলে জানেন কি না আপনি ভাই। সহিহ হাদিসও মানেন না? ফাক্কেন আরে ভাই কোরআনে যে মান্যতা আছে ওইটা মাইনে তো শেষ করতে পারে না, হাদিসে যাবো কখন? একটু শেষ করে, যে বিষয় জানেন না ওই বিষয় পাকনামি করেন না। আমি ধরেন আর্গুমেন্টের খাতিরে এটাও আপনাকে দিয়ে দিলাম যে আমি হাদিস নিলাম না আর্গুমেন্টের খাতিরে। যদি কোরআনেই আমি এটা পাই যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা অ্যালাউড, তাহলে কি আমি ইসলামকে পেডোফিলিক ধর্ম বলতে পারি কিনা? পারেন যদি আপনি এরকম কোনো কোথাও লিপিবদ্ধ পান কোরআনের আয়াতে। আপনি কি কোরআন পড়েছেন কখনো? হ্যাঁ পড়েছি। আচ্ছা, আপনার কাছে কি কোরআন খোলা আছে? বের করতে পারবেন কোনো কোরআন? বাসায় কোনো কোরআন আছে? হ্যাঁ আমার কাছে তাফসীর আছে, যদি আপনি এখন বললে তো এখন কোরআন পারবো আছে, না। তাফসীর আছে। আচ্ছা, কোরআন আছে, তাফসীর আছে, আপনি একটু বের করতে পারবেন কোন কোরআন আছে কোন তাফসীর আছে? একটু খুলে বের করতে পারবেন? না এখন পারবো না, আপনাকে সময় দিতে হবে, আজকে এটা সম্ভব হবে না। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, একটু নিজে পড়ে একটু মিলাই নিন। সূরা তালাক জি। 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত। 65 নম্বর সূরার 4 নম্বর আয়াত অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, তাদেরকেও কিভাবে বিয়ে করবেন এবং বিয়ে করার পরে কিভাবে, মানে তাদের সাথে যদি আপনার বিয়ে হয়ে যায় এবং তাদের সাথে যদি যৌন সঙ্গম হয়, তখন আপনি তাদেরকে কিভাবে ডিভোর্স দিবেন সেটাও ব্যাখ্যা করা আছে। ইসলামিক থিওলজিতে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা, অপ্রাপ্তবয়স্ক বলতে বোঝাচ্ছি যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, তাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা দুইটাই হালাল। এবং আপনার অবগতির জন্য জানাই দিচ্ছি যে ইসলামের সূরা তালাক এই কি সূরা কথা এখনো শেষ আয়াত হয়নি। আমি বের করবো, আপনি কথা শেষ শুনে নেন আগে। শেষ জি। হয়নি পেডোফাইল এখনো সাহেব আগে কথা। কথা শেষ শুনে নেন, তারপর আপনার দেখাচ্ছি। ইসলামিক থিওলজি অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিস দুইটাই গ্রহণযোগ্য এবং দুইটাই গ্রহণযোগ্য রেফারেন্সেস। এটার মধ্যে আপনার পার্টিকুলারলি হাদিস মনে হইতে নাই পারে, আপনার পার্টিকুলারলি মনে হইতে পারে যে হাদিস গ্রহণযোগ্য না। এই ফাউল প্যাচালের মধ্যে আমি যাব না। এই ফাউল প্যাচাল আপনি আপনার মুমিন ভাইদের সাথে করবেন যে কোনটা সহি ইসলাম, কোনটা সহি ইসলামের অংশ, কোনটা সহি ইসলামের অংশ না। এই ফাউল প্যাচাল আমি আপনার সাথে করবো না। বাট ইসলামিক থিওলজিতে বোথ কোরআন এবং হাদিসে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম হালাল। আমি আপনাকে আবার বলে দিচ্ছি, নোট ডাউন করেন, সূরা তালাক 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত।
বুঝতে তাহলে পারছেন তো মোস্তাকিম? আপনাদের ফারাজ ভাই আপনাদের এগ্রিড আপন যেই কনভারসেশনটা ছিল সেই এগ্রিড আপন কনভারসেশনের বেসি তো ইসলামকে পেডোফিলিক ধর্ম তো আপনি বলতেই পারেন, তাই না ফারাজ ভাই? অফকোর্স বলা যায়। কারণ এটা তো আপনি ক্লিয়ার হয়ে নিছেন ওনার কাছ থেকে, যদি এটা হয় তাহলে তো ইসলাম পেডোফিলিক ধর্ম আপনি বলতে পারবেন, উনিও রাজি হয়েছে। এখন আচ্ছা, ফারাজ ভাই আপনার পারমিশন নিয়ে আমি আয়াতটা ওনারে দিয়েই পড়ি গেলাম, ওনারেই পড়াই, উনি পড়ুন। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি খুলতে যাচ্ছিলাম, বাট থ্যাংক ইউ। No worries. খুলেছেন। আচ্ছা এই যে ইয়া ভাই জি বলেন। নাম্বার 4 নাম্বার মোস্তাকিম ভাই, আপনি নিজে একটু পড়েন, এই যে সূরা বাংলাটা পড়েন 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত, 65 নম্বর সূরা 4 নম্বর দেখতে পাচ্ছেন? 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আলফি ভাই একটু পড়ে যান। এই যে 65 জি না, স্ক্রিনে দেখা এখন দেখাচ্ছে 65 as for you woman past the age হ্যাঁ পরে বাংলাটাই বলেন। বাংলাটাই পড়েন আপনি জোরে জোরে আমাদের সবাইকে পড়ে শোনাবেন। হ্যাঁ না আমি আগে একবার পড়ে নেই, হ্যাঁ আপনি একটু অন্য দিকে কথা না বলেন। না আপনি আগে পড়ে লিখবেন মানে কেন? আপনি পড়েন আমাদের ভাই, সবাইকে পড়ে শোনান, এক ইয়ে করে পড়া লাগবে না, পড়েন পড়ে আমাদের একটু বুঝতে বুঝান। পারার কিছু নাই, কোরআনই তো পড়ে শোনা হবে। পেডোফিলি তো এটা নরমাল জিনিস, পড়েন সব শুনে। বড় করে দিতে হবে ভাইয়া কি? না চোখে যথেষ্ট জ্যোতি আছে এখন। ছোট হইলে তো আপনাদের অসুবিধা বিসমিল্লাহ হয় করে না, একটু পড়েন, একটু জোরে পড়েন যেন আমরা শুনতে পারি যে আপনি কি আব্দুল্লাহ পড়তেছেন, পড়েন। Dude, পড়েন ভাই, ইসলাম শুনতেছি নিয়ে না তো। এতটা লজ্জিত ভাই, এই লোক না এত ভাই embarrassed, লজ্জিত হওয়ার কোরআনের কিছু নাই, আয়াত আমাদের ধরতেছে। একটু জোরে পড়েন ভাই, ইফ ইউ আর নট এম্বারেসড মুস্তাকিম ভাই, একটু জোরে পড়েন, একটু জোরে পড়েন, আমরাও শুনি। এই যে আয়াতটা এটা মূলত লিখছেটা কি এটা আপনি পড়েন, এখন আমি তো পড়ছি। আরে ভাই আপনারা বললাম না আপনি জোরে জোরে পড়ে শোনান আমাদের। না আপনি ভাই আপনি একটু হেল্প করেন ভাই, আপনি একটু পড়েন। না আমি হেল্প করব না, ওয়েট আ সেকেন্ড। লেখছে কে মানে কোরআন কে লিখছে ভাই? ভাই আপনি পড়তে পারেন একটা ফাকিং পেডোফাইল লিখছে, আমার মতো একটা ফাকিং পেডোফাইল লিখছে, একটু পড়েন ভাই কোরআনের আয়াতে এখানে বলাটা কি একটু। আপনি কোরআনের প্রতিটা ওয়ার্ড পড়বেন 10 টা কি করে পাবেন? আপনার এত লজ্জা পাওয়ার কি আছে? নিজের ধর্ম নিয়ে এত লজ্জিত কেন? না এই লজ্জা পাওয়ার কি আছে ভাই? আমি বললাম যে আপনিও জোরে পড়েন, পড়েন। আমি শুনি, আপনার পড়াটা হয়তো আমার না, থেকে আপনি- বেটার হবে। আপনি- না আমার পড়া বেটার হওয়ার দরকার নাই, আপনি পড়ে পড়েন সওয়াবটাও ভাই, কামান, আমাদের সবাইকে নাটক সিনেমা করে সময় নষ্ট হচ্ছে না, একটু পড়েন। আমাদের সময়টা নষ্ট করে না, সময়টা একটু প্রেশাস, একটু পড়েন। আপনার সময় প্রেশাস, আমাদের সময় প্রেশাস, পড়েন। বড় করে দিলাম, সুন্দর করে পড়েন এখানে কি লেখা আছে। কি ভাই শুনতে পাচ্ছি না তো? হ্যাঁ শোনেন না? না শুনতে পাচ্ছি না তো আপনার। এখন শুনতেছি, পড়ে শোনান, জোরে জোরে পড়ে শোনান। তোমাদের যে সব স্ত্রী এখান থেকে পড়ে জোরে জোরে শোনান। হ্যাঁ এই তো ভাই আপনারটাই ভালো হচ্ছিল ভাই, পড়েন না এমন করেন কেন? আরে পেডোফাইলের বাচ্চা, রেপিস্টের বাচ্চা, জোরে জোরে শোনা তোর কোরআনে কি লেখা আছে। শালা রেপিস্ট, জোরে জোরে পড়। দূর শুধু এইগুলো বলেন না। নিজে তোর যে পেডোফিলিক না লজ্জা পাওয়ার কিছু নাই, আপনি পড়েন না, আপনি পড়লে কি আমার সমস্যা হইব? জোরে জোরে পড়, রেপিস্ট কথা কম, জোরে জোরে পড়। কি লেখা আছে তোর আল্লাহ কি বলছে পড়। ভাই আপনি সমস্যা নেই মুস্তাকিম ভাই, আপনি লজ্জা পেলে বলেন যে ভাই আমি কোরআন পড়তে লজ্জা পাচ্ছি, আপনি একটু পড়ে দেন, আমি পড়ছি। না আমি লজ্জা পাবো কেন? এই তো আরেকটা কথা ভাই, আপনার শুধু পেঁচাচ্ছেন, আপনি বললে কি সমস্যা হয়? আপনার লজ্জা না পেলে আপনি কি এটা করতে ভয় পান? লজ্জায় মুখ খুঁজতে পার, আমার মনে হয় যে আপনি লজ্জায় মুখ খুলতে পারতেছেন না, অন্যগুলো না, দেখলে তো ভাই, আরো লজ্জা আপনি পাবে। একটু বলে নিন ভাইয়া, এই বিষয়টা নিয়ে আমরা অবগত, এই বিষয়টা নিয়ে আপনি অবগত না। আপনি যেহেতু অবগত না, এই জন্য আমি আপনাকে জানানোর জন্যই বললাম যে আমরা রেফারেন্সটা বের করেছি, আপনি একটু কষ্ট করে পড়েন। এখন যদি আপনার পড়তে, আমি পড়বো, অবশ্যই পড়বো। যদি আপনি এম্বারাস ফিল করেন তাহলে আমি পড়বো, আর যদি এম্বারাস ফিল না করেন তাহলে আপনি পড়েন। আর যদি পড়েন যে ভাই আপনি পড়বেনও না, নাটকও করবেন, তাহলে ভাই আপনি বলেন, আপনাকে বের করে দিতে পারবো। না আমি সেটাই বলতেছিলাম, আপনি পড়ে একটু এক্সপ্লেইন করেন যে এই জিনিসটা আসলে কি। বুঝা হয়ে গেছে ভাই। আপনি কি নামাজ পড়তে পারেন মুস্তাকিম ভাই? জি আপনি কখনো রুকুতে বসছেন ভাইয়া? হ্যাঁ একটু বসেন তো ভাই, রুকুতে একটু বসেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। রেপিস্ট পেডোফাইলের আপনি ফারাজ ভাই এত ইয়ার মানে দিয়ে আমি anyhow, বিশ্বাস করতে পারতেছি না যে we got an actual person who is রক্ত উঠে explaining. গেছে মাথায়। আচ্ছা, এনিহাউ এইগুলা লোয়ার টিয়ার ছাগল বাগানের কথা বলা দরকার নেই।